ডায়াবেটিস এমন এক ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার যেটা মানুষের শরীরকে ভিতরে ভিতরে ফোপড়া করে দেয়। একদিকে যেমন আমাদের শরীরের যে মূল অঙ্গ বা অর্গ্যানগুলো আছে, যেমন কিডনি, লিভার, হার্ট, এইগুলোকে ড্যামেজ করতে আরম্ভ করে, অপরদিকে চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দীর্ঘ সময় ধরে যদি আপনার রক্তের মধ্যে সুগারের লেভেল কন্ট্রোলের মধ্যে না থাকে, অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস যদি লং টার্মে চলতে থাকে, একটা সময় আপনার শরীরে যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম আছে এইগুলো ধীরে ধীরে ড্যামেজ বা খারাপ হতে শুরু করে। তখন পেরিফেরাল নিউরোপ্যাথির মতো রোগের উৎপত্তি হয়। সঙ্গে সঙ্গে হাত পা জ্বালা পোড়া, অবশ হয়ে যাওয়া, পিন ফোটার মতো ব্যথা, গোটা শরীরের মধ্যে একটা ইলেকট্রিক টাইপ পেন, এই ধরনের সমস্যার উৎপত্তি হয়। আর এইগুলোকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নিউরোপ্যাথি বলা হয়ে থাকে। বিশেষত যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা বেশি হতে দেখা যায়। এবং এই প্যাথিতে যদি আপনি চিকিৎসা সঠিক সময় না নিতে পারেন, এটা আপনাকে গৃহবন্দী বা বিছানাবন্দিও করে দিতে পারে। তাই আপনাকে বুঝে নিতে হবে যে এই সমস্ত সমস্যার পিছনে মূল যে কারণটা আছে সেটা হলো আপনার বেড়ে যাওয়ার সুগার লেভেল বা ডায়াবেটিস। এটাকে আপনাকে অবশ্যই সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এখন আপনারা বলবেন যে আমরা তো ডায়াবেটিসের সমস্যায় ভুগছি, নিয়মিত মেডিসিন খাই। মেডিসিন কখনো আপনার সুগার লেভেলকে স্পাইক করে দেয়, কখনো লো করে দেয়। এটা কিন্তু সমাধান না। আপনার ডায়াবেটিসের সমাধান কিন্তু আপনার হাতের মুঠোয়। এই সমাধানের পদ্ধতিকে আপনাকে অবলম্বন করতে হবে। দেখুন, মেডিসিন কোনো পার্মানেন্ট সলিউশন না। আপনাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই এই ডায়াবেটিসকে নির্মূল করতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 5টি জিনিসের কথা বলবো, এমন 5টি খাবারের কথা বলবো যেগুলোকে রুটিনলি যদি আপনি ফলো করতে পারেন, আপনার ডায়েটের মধ্যে অ্যাড করতে পারেন, আপনার সুগার লেভেল কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে। এবং আপনি যদি এইগুলোকে কন্টিনিউ চালাতে থাকেন, একটা সময় কিন্তু আপনি ডায়াবেটিসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা হলো ডায়াবেটিস রোগটা সম্পর্কে অধিকাংশ মানুষেরই জেনারেল যে নলেজটা আছে সেটা থাকে না। তাই তারা তাদের ডায়াবেটিসের সমস্যাকে কন্ট্রোল করতে পারেন না বা এটা থেকে নিজেদের মুক্ত করতে পারেন না। দেখুন, আমরা যে খাবার খাই, কার্বোহাইড্রেট খাচ্ছি, সেই কার্বোহাইড্রেট আমাদের পেটের মধ্যে শোষণ হয়ে গিয়ে গ্লুকোজে ভেঙে আমাদের রক্তের মধ্যে যায়। এই রক্তের মধ্যে যাওয়া গ্লুকোজ আমাদের প্রত্যেকটা কোষের জন্য প্রয়োজনীয়, কারণ গ্লুকোজ ছাড়া আমাদের কোষ বা সেলগুলো কিন্তু এনার্জি তৈরি করতে পারে না। আর এই রক্তের মধ্যে চলে যাওয়া গ্লুকোজটাকে আমাদের কোষ পর্যন্ত পৌঁছে দেয় একটি বিশেষ ইন্টারনাল হরমোন, যেটাকে বলা হয় ইনসুলিন। এই ইনসুলিন কিন্তু আমাদের প্যানক্রিয়াসের বেটা সেল থেকে তৈরি হয়। এখন ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ 1 এবং টাইপ 2 দুটোর ক্ষেত্রে যে সমস্যাটা মূলত হয়ে থাকে, বর্তমানে যে মূল সমস্যাটা হয় সেটা হচ্ছে মানুষ কায়িক পরিশ্রম করেন না, যে কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনা বেশি হতে দেখা যায়। এক্ষেত্রে হয় কি, আপনার রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ ঘোরাফেরা করে, যেটা আপনার কোষ পর্যন্ত পৌঁছায় না, কারণ অলরেডি আপনার কোষের মধ্যে গ্লুকোজের প্যাকটা আছে, আপনি পরিশ্রম করছেন না, ওটা বার্ন হচ্ছে না বা কাজে লাগছে না। তখনই কিন্তু আমাদের ইনসুলিন যথার্থ পরিমাণে থাকা সত্ত্বেও সে তার কাজ করতে পারছে না, রেজিস্ট্যান্স অবস্থায় পড়ে আছে। জেনারেল নলেজগুলো আপনাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার বেটা সেল থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, যেটার কারণে কিন্তু আপনাকে বাইরে থেকে ইনসুলিন পর্যন্ত নিতে হচ্ছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে 5টি জিনিসের কথা বলবো, এইগুলোকে আপনারা ডেইলি খেতে থাকুন বা আপনার ডায়েটে অ্যাড করতে থাকুন। দেখবেন টাইপ 1 এবং টাইপ 2 দুটো ডায়াবেটিসের সমস্যা থেকে আপনি নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন এবং এক নতুন আলোর দিশা পাবেন। আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তো এইবার আপনাদের বলবো সেই জিনিসগুলো বা সেই খাবারগুলো কি কি, যেগুলো আপনাকে নিয়মিত খেতে হবে। 1 নম্বর হচ্ছে, আমাদের দেশে আটার রুটি খাওয়ার প্রচলন সব থেকে বেশি। আপনি দিনে 2-3 বার করে আটার রুটি খান। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা মনে করেন যে আটার রুটি খেলে সুগার লেভেল বাড়ে না। এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা ঠিকই যে গ্লুকোজ ভাঙতে কিছুটা সময় লাগে, সেই দিক থেকে কিন্তু এটা বেনিফিশিয়াল। কিন্তু আটার যে গ্লাইসেমিক ইন্ডেক্স আছে
সেটা খুব বেশি কম না, এটা বেশি থাকে। তাই সুগার বেড়ে যাওয়ার সমস্যার ক্ষেত্রে কিন্তু আটার রুটি বা আটা খাওয়া ততটাও বেনিফিশিয়াল না। এক্ষেত্রে আপনাদের একটি বিষয় বলে রাখি, যারা ডায়াবেটিসিয়ান আছেন বা ডায়াবেটোলজিস্ট আছেন তারাও কিন্তু রোগীদের সতর্ক করেন না যে আটার রুটি খাওয়া যাবে না। আপনাকে খেতে হবে কি জবের রুটি বা বার্লি ফ্লোর। এটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের রোগীদের জন্য। এটা মন্ত্রের মতো কাজ করে, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব লো। এটা যদি আপনি খেতে পারেন আপনার সুগার লেভেল কিন্তু স্পাইক করবে না, খুব সহজেই কন্ট্রোলের মধ্যে থাকবে। এখন কথা হলো, এই জবের আটা কিন্তু খুব মোটা হয়, এটা দিয়ে রুটি সহজে তৈরি করা যায় না। তাই আপনাকে করতে হবে কি, গমের আটা এবং জবের আটা এই দুটোকে একসঙ্গে সমপরিমাণ মিশিয়ে রুটি তৈরি করে খান। দেখবেন আপনার সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সুগার খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে। কারণ এই জবের আটা বা বার্লি ফ্লোরের মধ্যে খুব সুন্দরভাবে সলিউবল ফাইবার থাকে, যেগুলোর একটি বিশেষ ইনগ্রেডিয়েন্ট বা কম্পাউন্ড থাকে এই জবের আটার মধ্যে, সেটি হলো বেটা গ্লুকান। এই কম্পাউন্ডটি করে কি, আপনার পেটের মধ্যে গিয়ে একটা জেল টাইপের লিকুইড তৈরি করে দেয়। আপনি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন সেটার যে শোষণ প্রক্রিয়া আছে বা অ্যাবজর্পশন প্রসেস আছে সেটাকে স্লো ডাউন বা মন্থর গতি করে দেয়। আস্তে আস্তে যদি আপনার কার্বোহাইড্রেটটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়, সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু ইনসুলিন যথার্থ মাত্রায় তৈরি হয়ে যাবে, অলরেডি কিছুটা সময় পেয়ে যাচ্ছে। তাই জবের আটা খাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আপনার পিপি সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, বা ন্যাচারালি ফাস্টিং যে সুগার আছে সেটাও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তাই যে পদ্ধতিতে বললাম ওইভাবে কিন্তু জবের আটাকে ব্যবহার করতে শিখুন, আপনার ডায়াবেটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে ফেনুগ্রিক সিডস অর্থাৎ মেথি দানা। এই মেথি দানার প্রচলন সুগার লেভেল কমানোর জন্য বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বহু বছর আগে থেকে চালু আছে। আপনারা বলবেন এটা তো সকলেরই জানা, কিন্তু অনেকে এক্ষেত্রে কিছু ভুল করে থাকেন। দেখুন, মেথি দানার মধ্যে কিছু স্পেশাল ফাইবার থাকে, সলিউবল ফাইবার থাকে, কিছু গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে নিউট্রালাইজ করতে, ইনসুলিনের সিক্রিয়েশনকে বাড়াতে, ইনসুলিনের সেন্সিটিভিটিকেও বাড়াতে সাহায্য করে। তাই মেথি দানা ডায়াবেটিস রোগীদের জন্য এক প্রকার ঔষধের মতো কাজ করে। মেথি দানাকে আপনারা ঠিক কিভাবে খাবেন, নিয়মটি হলো রাতে 1 গ্লাস জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ মেথি দানা ভিজিয়ে দিন এবং সকালে মেথির যে দানাগুলো আছে সেগুলো ছেঁকে চিবিয়ে খেয়ে নিন। তারপর জলটাও কিন্তু আপনাকে পান করে নিতে হবে, কারণ মেথি দানা থেকে যে র মলিকুলগুলো আছে সেগুলো জলের মধ্যে মিশে যায়। এখন কথা হচ্ছে, মেথি দানা অনেকে চিবিয়ে খেতে পারেন না এর কড়া স্বাদের জন্য। এক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন, মেথি দানাকে ভিজিয়ে তার আটা তৈরি করে বা এর পাউডার করে সেটা আপনারা গমের আটা বা জবের আটা একসঙ্গে মিশিয়ে রুটি তৈরি করেও খেতে পারেন। এক্ষেত্রে কিন্তু সেম বেনিফিটস আপনি পাবেন, আপনার সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে। এই মেথি দানা বা ফেনুগ্রিক সিডসের মধ্যে হাই ফাইবার থাকে। হাই ফাইবার পেটের মধ্যে যাওয়ার পর কিন্তু এই গ্লুকোজের শোষণটাকে মন্থর গতি বা স্লো ডাউন করে দেয়, যে কারণে আপনার সুগার লেভেল স্পাইক হয় না বা ডায়াবেটিসের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না। তাই মেথি দানাও কিন্তু এক প্রকার সঞ্জীবনী ঔষধ, যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য। নিয়মিত এটাকে খান, দেখবেন আপনার সুগার লেভেল খুব সহজেই কন্ট্রোলের মধ্যে চলে আসবে। 3 নম্বরে আপনাদের যেটির কথা বলবো সেটি হলো বিটার গার্ড অর্থাৎ করলা। করলার মধ্যে চ্যারিটিন এবং কিছু এসেনশিয়াল পলিপেপটাইডস থাকে, যেগুলো আমাদের শরীরে গ্লুকোজ লেভেলকে কমাতে সাহায্য করে, ইনসুলিন বাড়াতে সাহায্য করে, প্যানক্রিয়াসের বেটা সেলদের ইমপ্রুভমেন্ট করে দিয়ে যেসব ইনসুলিনগুলো রেজিস্ট্যান্স অবস্থায় আছে সেইগুলোকে কাজ করাতে বাধ্য করে, অর্থাৎ আমাদের কোষের মধ্যে গ্লুকোজ বাধ্যভাবে পাঠানোর কাজটা করাই কিন্তু এই চ্যারিটিন এবং পলিপেপটাইডস গুলো। তাই করলার জুস কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত খেতে হবে যদি আপনি আপনার সুগার লেভেলকে কমাতে চান। এটা আয়ুর্বেদিকভাবে সিদ্ধ এবং এই করলার বিভিন্ন ফর্ম কিন্তু বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেমন এর ট্যাবলেট ফর্ম, সেইগুলো আপনারা কিনে কিন্তু কনজিউম করতে পারেন। তবে যদি আপনি ফ্রেশ করলা পান
সেই করলাকে সুন্দরভাবে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে তার জুস তৈরি করে নিন। যদি আপনি জল না মিশিয়ে জুস করেন সেক্ষেত্রে 1 কাপ প্রতিদিন পান করাই যথেষ্ট সকালে খালি পেটে। যদি আপনি জল মিশিয়ে খান সেক্ষেত্রে 1 গ্লাস করে আপনাকে পান করতে হবে। এতে কিন্তু আপনার সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে, কারণ এর মধ্যে থাকা এই চ্যারেন্টিন কম্পাউন্ডটি কিন্তু ইনসুলিন সিক্রেশনকে বাড়িয়ে দিয়ে আপনার সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। 4 নম্বরে আপনাদের বলবো দারুচিনি বা সিনামনের কথা। বর্তমানে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে এই দারুচিনি ডায়াবেটিস রোগীদের জন্য এক প্রকার মহৌষধ বলা চলে বা সুপার ফুড বলা চলে, কারণ দারুচিনির মধ্যে এমন কিছু অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যে কম্পাউন্ডগুলো কিন্তু ন্যাচারাল ইনসুলিনের মতো কাজ করে। অর্থাৎ আপনার শরীরে যদি ইনসুলিন কম থাকে এই দারুচিনি কিন্তু সেই অভাবটাকে পূরণ করবে। ইনসুলিন কম থাকলে তবেই তো আপনার সুগার লেভেল বেড়ে যায়, তাই ইনসুলিন কমে যাওয়ার সমস্যাকে কিন্তু দারুচিনি খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। এটা এক প্রকার ন্যাচারাল ইনসুলিনই বলা চলে। দারুচিনির মধ্যে থাকা বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমায়, আর এই অক্সিডেটিভ স্ট্রেসই কিন্তু মূল কারণ টাইপ 2 ডায়াবেটিসের পেছনে। দারুচিনির মধ্যে আরও কিছু এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে যেগুলো খাবার পরে যে সুগার বেড়ে যাওয়ার সমস্যা, যেটাকে পোস্ট প্যারান্ডাল ব্লাড সুগার বলে, সেটাকে বাড়তে দেয় না। আর এই পোস্ট প্যারান্ডাল ব্লাড সুগারই কিন্তু আপনার হার্টের বিভিন্ন রকম সমস্যা এনে দেয়, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, এমনকি আপনার চোখের দৃষ্টিশক্তির সমস্যা পর্যন্ত এনে দেয়। তাই দারুচিনি কিন্তু এক প্রকার এসেন্সিয়াল মেডিসিন যদি আপনি আপনার ডায়াবেটিসের লেভেলকে কন্ট্রোলের মধ্যে রাখতে চান। এক্ষেত্রে করতে হবে কি, প্রতিদিন সকালে 2 কাপ জলের মধ্যে একটা সিনামন স্টিক ফেলে দিন গুঁড়িয়ে, এবং সেটাকে চা তৈরি করে আপনি ছেঁকে নিয়ে সিপ সিপ করে পান করুন। বা এমনও করতে পারেন 1 গ্লাস জলের মধ্যে একটা সিনামন স্টিক দিন, 5 থেকে 10টা তুলসী পাতা দিন, কিছুটা পরিমাণ বাটা বা কষা আদা দিয়ে দিতে পারেন, 2-3টি লবঙ্গ দিয়ে দিতে পারেন। এইভাবে মিশিয়ে একটা হার্বাল টি তৈরি করে নিয়মিত পান করতে পারেন। এতে আপনার সুগার লেভেল কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে। যে জায়গায় আপনাকে 2টি করে মেডিসিন খেতে হচ্ছিল সেই জায়গায় কিন্তু একটি মেডিসিন আপনার কমে যেতেও পারে। এই দারুচিনির কার্যকারিতা এতটাই বেশি। 5 নম্বরে আপনাদের যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের কথা বলবো সেটি হলো জাভা প্লাম অর্থাৎ জামের বীজ। এই জামের বীজ সম্পর্কে অনেকেই জানেন। জামের বীজের মধ্যে জ্যাম্বুলিন এবং জ্যাম্বোসিন নামের 2টো কম্পাউন্ড থাকে। এরা সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে। জ্যাম্বুলিন এবং জ্যাম্বোসিন এই 2টো যে এসেন্সিয়াল কম্পাউন্ড আছে এরা কিন্তু ডাইরেক্ট আমাদের ইনসুলিন সেন্সিটিভিটির উপর কাজ করে। ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনাটাকে আর বাড়তে দেয় না, বা রেজিস্ট্যান্স হয়ে যাওয়া ইনসুলিনগুলোকে আবার অ্যাক্টিভ করে দেয়, আমাদের প্যানক্রিয়াসকে ইমপ্রুভ করে দিয়ে বা তার বেটা সেলগুলোকে অ্যাক্টিভেট করে দিয়ে। এছাড়া আপনার রক্তের মধ্যে বেড়ে যাওয়া সুগারগুলোকেও ন্যাচারালি নিউট্রিলাইজ করে দেয় জামের এই যে বীজ বা সিডস আছে সেটি। এটা খাওয়ার সঠিক নিয়ম হলো জামের বীজকে ধুয়ে শুকিয়ে পাউডার ফর্ম তৈরি করে নিন বা চূর্ণ ফর্ম তৈরি করে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন। সকালে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে 1 চামচ মতো দিয়ে আপনি নিয়মিত খেতে পারেন, বা 1 চামচ করে আপনি দই, দুধ, ঘোল বা অন্য কোনো স্যালাড বা স্মুদির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এতেও কিন্তু আপনার সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে। এছাড়া কিছু লাইফস্টাইল চেঞ্জেস আছে যেগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডায়াবেটিসের লেভেলকে কন্ট্রোল মধ্যে রাখার জন্য। এর জন্য খাবার আগে কিন্তু আপনাকে অবশ্যই স্যালাড খেতে হবে। আপনার যতটা পরিমাণ ক্ষুধা আছে তার 4 ভাগের 1 ভাগ যদি আপনি স্যালাড খেয়ে নেন আগে খালি পেটে, সেক্ষেত্রে কিন্তু এই স্যালাড আপনাকে বেশি খেতে দেবে না, যেটা আপনার কার্বোহাইড্রেটকে বেশি টেনে নেয়। এছাড়া এই স্যালাড খাওয়ার ফলে কিন্তু আপনার ওয়েটও খুব সুন্দরভাবে ম্যানেজমেন্টের মধ্যে থাকবে, কারণ এর মধ্যে ন্যাচারাল সুগার থাকে যেগুলো ভাঙতে অনেকটা বেশি সময় লাগে। আপনাকে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে, যেটা আপনাকে হাইড্রেট রাখবে। হাইড্রেশন কিন্তু আমাদের ডায়াবেটিসের লেভেলকে নিয়ন্ত্রণে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবারে অতিরিক্ত না খেয়ে বারবার অল্প অল্প করে খাওয়ার অভ্যাস তৈরি করুন। এটাও কিন্তু একটা নিয়ম আপনার সুগার লেভেল হঠাৎ করে না বাড়ানোর জন্য। এছাড়া আপনি নিয়মিত 1 ঘন্টা করে হাঁটা চলা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইক্লিং করা, যে কোনো প্রকার পরিশ্রম আপনার যেগুলো জানা আছে ব্যায়াম সেইগুলো আপনি করতে থাকুন। এতে করে আপনার কোষের মধ্যে যে জমে আছে
গ্লুকোজগুলো সেইগুলো বার্ন হয়ে যাবে বা খরচ হয়ে যাবে, নতুন করে আপনার কোষের মধ্যে কিন্তু গ্লুকোজ আসবে, এই রেজিস্ট্যান্স হয়ে যাওয়া ইনসুলিনগুলো আবার কাজ করবে, এতে আপনার ডায়াবেটিস খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে আসবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ডায়াবেটিসকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বলার চেষ্টা করলাম। এইগুলো কম কিছু না, আপনি অতিরিক্ত মেডিসিন খেলে কিন্তু দ্রুত আপনার শরীরে অর্গ্যান ড্যামেজ হতে আরম্ভ করবে আরও বেশি পরিমাণে। আপনি যত ন্যাচারাল ওয়ে অবলম্বন করবেন তত কিন্তু আপনার জন্য ভালো হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।